আইএসএফ প্রার্থীরা এবার বিধানসভা ভোটে কোন বিধানসভায় কটি করে ভোট পেয়েছে সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর সকলের কাছে একটি অনুরোধ, ভিডিওটি একজনকে হলেও দয়া করে শেয়ার করে দিন। 1,26,000, 83,000, 68,000 এগুলো কোনো শাসক দল বা প্রধান বিরোধী দলের জেতার মার্জিন নয়। এগুলো এমন একটা দলের প্রাপ্ত ভোট যাদের কয়েক বছর আগেও বাংলার রাজনীতিতে তেমন কোনো অস্তিত্বই ছিল না। হ্যাঁ, আমরা কথা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের। বাংলার রাজনীতি মানেই আমরা এতদিন ধরে জেনে এসেছি তৃণমূল বনাম বিজেপির এক তীব্র বাইনারি লড়াই। কিন্তু এই দুই রাজনৈতিক দ্বৈতের লড়াইয়ের মাঝখানে নিঃশব্দে যে একটা তৃতীয় শক্তির এমন প্রবল উত্থান ঘটছে, তা কি আপনি খেয়াল করেছেন? আজ আমরা কোনো হাওয়া বাতাসের গল্প বা অনুমানের কথা বলবো না। আজ কথা বলবে একদম নিখাদ ডেটা আর পরিসংখ্যান। স্ক্রিনে ভেসে ওঠা এই ২৯টি বিধানসভা কেন্দ্রের ভোটের অঙ্ক। ভিডিওর মাঝে সকলের কাছে একটাই অনুরোধ, আইএসএফের সব রকমের খবরাখবর সবার আগে পেতে আমরা আইএসএফ এই পেজটি এক্ষুনি ফলো করুন। যদি আপনি নিখুঁতভাবে বিশ্লেষণ করেন তবে চমকে যেতে বাধ্য হবেন। শুরু করা যাক ভাঙড় দিয়ে। মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, তার প্রাপ্ত ভোটের সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে। 1,26,555। শুধু ভাঙড় নয়, এই ঝড়টা যে কতটা ব্যাপক তা বোঝা যায় দেগঙ্গার দিকে তাকালে। সেখানে মোহাম্মদ মফিদুল হক শাহাজির বাক্সে পড়েছে ৮৩,২৯৬টি ভোট। হাড়োয়ায় পিয়ারুল ইসলাম পেয়েছেন ৬৮,২৫০ ভোট এবং বসিরহাট উত্তরে মোহাম্মদ মুসা কারিমুল্লাহ পার করেছেন ৫৮,০০০-এর গণ্ডি। উত্তর আর দক্ষিণ ২৪ পরগনার এই বিস্তীর্ণ বেল্ট প্রমাণ করে দিচ্ছে যে গ্রামীণ বাংলার এক বিরাট অংশের মানুষের কাছে আইএসএফ এখন আর শুধু একটা নাম নয়, বরং একটা শক্তিশালী ভরসার জায়গা। ক্যানিং পূর্বে আরাবুল ইসলামের ৫৬,৭৩৩ ভোট সেই পালেই হাওয়া দিচ্ছে। কিন্তু আসল চমকটা এখানে নয়। আইএসএফ মানেই কি শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট? এই প্রচলিত ভুলটা করলে আপনি বাংলার রাজনীতির সবচেয়ে বড় পরিবর্তনটাই মিস করে যাবেন। আর এখানেই ডেটা আপনাকে চমকে দেবে। তাকিয়ে দেখুন মিনাখার দিকে, যেটা একটি তপশিলি জাতি বা এসসি সংরক্ষিত আসন। সেখানে আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল পেয়েছেন ৫৫,৭৫৩টি ভোট। ভাবা যায়? শুধু তাই নয়, আমডাঙ্গায় বিশ্বজিৎ মাইতি পেয়েছেন ৪৬,১৮১টি ভোট। মধ্যমগ্রামের মতো জায়গায় প্রিয়াঙ্কা বর্মন পেয়েছেন ৩৫,৫০১টি ভোট। আর অশোকনগরে তাপস ব্যানার্জির ঝুলিতে এসেছে ২৯,৪৯৩টি ভোট। লড়াইটা যে শুধু সংখ্যালঘুদের মধ্যে আটকে নেই, তার সবচেয়ে বড় প্রমাণ মিলছে এসসি এবং এসটি সংরক্ষিত আসনগুলোতে। বাসন্তীতে অসিত রায় পেয়েছেন ২৫,৯২৪ ভোট। মন্দিরবাজারে অশোক কুমার গায়েনের প্রাপ্ত ভোট ২১,৯৪৩ এবং ক্যানিং পশ্চিমে প্রবীর মণ্ডল পেয়েছেন ২৩,৯০৮ ভোট। এমনকি বোলপুরে অধ্যাপক বাপি সোরেনের ১৮,৩৯০, শালবনীতে মোহন টুডুর ৮,৬৩৫ এবং বারাবনীতে বিশ্বজিৎ বাউনির ৫,৫৭৬ ভোট প্রমাণ করছে যে আদিবাসী ও দলিত সমাজের একটা বড় অংশ এখন নতুন বিকল্প হিসেবে আইএসএফের ওপর ভরসা রাখছে। এবার আসুন সেই আসনগুলোতে যেখানে আইএসএফ জিতেছে বা হেরেছে সেটা বড় কথা নয়। বড় কথা হল তারা শাসক বা বিরোধীর খেলাটা কিভাবে ঘুরিয়ে দিয়েছে। বাদুড়িয়ায় মোহাম্মদ কুতুবুদ্দিন ফাতেহির প্রায় ৫০,০০০ ভোট, চাপড়ায় জাকির হোসেন মণ্ডলের ৩৮,৪৩৭ ভোট এবং পলাশীপাড়ায় শামসুর আলী মল্লিকের ৩৪,৫৮৪ ভোট। একটু ভাবুন তো, এই বিপুল সংখ্যক ভোট যদি আইএসএফ না পেত, তবে এই আসনগুলোর জয় পরাজয়ের সমীকরণটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াত? কুলপিতে আব্দুল মালেক মোল্লার ৩০,০৫২, সুজাপুরে মোহাম্মদ কারিমুল্লাহ হকের ২৯,২০৬, মগরাহাট পশ্চিমে আব্দুল আজিজ আল হাসানের ২৮,৭১৪, উলুবেরিয়া পূর্বে নাসির খানের ২১,৯০৯ এবং জগৎবল্লভপুরে নাজিরা খাতুনের ২০,৮৯৬ ভোট একেবারে পরিষ্কার করে দিচ্ছে যে বুথে বুথে এদের নিচুতলার সংগঠন কতটা মজবুত হয়েছে। এই ২৯টি কেন্দ্রের তালিকায় আরও আছে হরিপাল, তেতুগ্রাম, মোথাবাড়ি, পাঁচকুড়া পশ্চিম বা খানাকুলের মতো কেন্দ্রগুলো, যেখানে শেখ মুজাফফর আলী, কারি জাকির গাইন, মোহাম্মদ শাহজাহান আলী, আফজাল আলী শাহ বা শেখ সাদ্দাম হুসেনরা ৮ থেকে ১২,০০০ ভোটের একটা সলিড ব্যাংক তৈরি করে ফেলেছেন। প্রভাব এতটাই গভীরে পৌঁছেছে যে নন্দীরামের মতো মেগা ভোল্টেজ কেন্দ্রেও, যেখানে গোটা দেশের নজর আটকে ছিল, সেখানেও মোহাম্মদ শাবে মিরাজ খান প্রায় ২,০০০ ভোট নিজেদের দিকে টেনে নিয়েছেন।
এই ২৯টি আসনের পরিসংখ্যান কেবল কিছু সংখ্যা নয়, এগুলো গ্রাম বাংলার বদলে যাওয়া মনস্তত্ত্বের এক অকাট্য দলিল। এই নিঃশব্দ উত্থান বাংলার রাজনীতির আগামী অধ্যায়ে কতটা বদলে দেবে? এই বিপুল ভোট ব্যাংক কি আগামী দিনে শাসক দলের একচেটিয়া আধিপত্যে বড়সড় ভাঙন ধরাবে, নাকি বিরোধীর ভোট কেটে সমীকরণ আরও জটিল করে তুলবে? কি মনে হয় আপনার? কমেন্ট বক্সে আপনার যুক্তিপূর্ণ মতামত অবশ্যই জানান। আর হ্যাঁ, খবরের ভেতরের এই আসল সত্যিগুলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।